1971 সালের ২৬শে মার্চ একটি তারিখ যা শুধু ক্যালেন্ডারের দিন না, একটি জাতির জন্মের ঘোষণা। ২৫শে মার্চের কালো রাতে যখন অপারেশন সার্চলাইট শুরু হয়, তখন পূর্ব বাংলার মানুষের উপর নেমে আসে ভয়াবহ দমন-পীড়ন। এভাবেই শুরু হয় বাংলাদেশ লিবারেশন ওয়ার, বাঙালির মুক্তিযুদ্ধ। দীর্ঘ ৯ মাসের যুদ্ধের মাধ্যমে স্বাধীন হয় বাংলাদেশ। যদিও স্বাধীনতার পর থেকেই ২৬শে মার্চ স্বাধীনতা দিবস হিসেবে পালিত হয়ে আসছে, ১৯৭২ সাল থেকে এটি রাষ্ট্রীয়ভাবে উদযাপিত হয়। ২০২৬ সালে বাংলাদেশ পালন করছে তার ৫৫তম স্বাধীনতা। জুলাইয়ের গণ আন্দোলনের আগে ২৬শে মার্চ ছিল মূলত একটি রাষ্ট্রীয় দিবস অনুষ্ঠান আর আনুষ্ঠানিকতার মধ্যেই সীমাবদ্ধ। কিন্তু সাম্প্রতিক সময়ের আন্দোলনের পর এই দিনটি নতুনভাবে ভাবতে শুরু করেছে মানুষ। স্বাধীনতা দিবসকে ঘিরে সাধারণ মানুষের অনুভূতি মিশ্র। বাংলাদেশ স্বাধীন এমনি নাম কাস্তে হয়েছে, আসল স্বাধীনতা কোনো মানুষই আমরা পাইনি। কিছু মানুষ পাইছে যারা আঙুল ফুলে কলা গাছ হয়েছে, তোমার জিরো থেকে হিরো হয়েছে, এরা স্বাধীনতা পাইছে। স্বাধীনতা কোনো শতকরা ৮০% মানুষ কোনো স্বাধীনতা পায়নি। প্রত্যেকটা মানুষ যদি তার ন্যায্য অধিকার পায়, তার ন্যায্য সম্মান পায়, তার ন্যায্য উপযুক্ত প্রাপ্য মর্যাদা পায়, এটাই হচ্ছে স্বাধীনতার মূল মন্ত্র। কেউ একে গর্বের দিন হিসেবে দেখেন, যা ১৯৭১ সালের ইতিহাস ও ত্যাগের কথা মনে করিয়ে দেয়। আবার কেউ মনে করেন স্বাধীনতার অর্থ শুধু ইতিহাস নয়, বরং বাস্তব জীবনে নিরাপত্তা, ন্যায় বিচার ও ভালোভাবে বাঁচার সুযোগ। তরুণ থেকে শুরু করে সাধারণ মানুষ পর্যন্ত অনেকেই এখন স্বাধীনতাকে অধিকার ও বাস্তবতার প্রশ্ন হিসেবে দেখছেন। এখন প্রশ্ন উঠছে, স্বাধীনতা কি শুধুই একটি দিবস, নাকি এটি প্রতিদিনের অধিকার, নিরাপত্তা আর মত প্রকাশের স্বাধীনতা? ২৬শে মার্চ আমাদের শিখিয়েছে, একটি ঘোষণা থেকেই শুরু হতে পারে একটি জাতির পথ চলা। স্বাধীনতা একদিনে অর্জিত হলেও তা রক্ষা করতে হয় প্রতিদিন। ক্যাপ্টেন্স টিভি, মুনতাজিমুন, ঢাকা।